চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এসেছি আমাদের এই মোহন ডাক্তারখানার এখানে একটা পুকুর আছে। এই তো আমার ভিডিও শুরু করতে করতেই মাছ কল টেনে নিয়ে চলে গেছে। কাকার হাতে এখন ছিপ, কাকা মাছ খেলাচ্ছে। তো মোহন ডাক্তারখানার এখানে একদম নতুন একটা পাঁচ পুকুর খুলতে চলেছে। আজ থেকে প্রায় 5-7 বছর আগে পুকুরটা একবার ওপেন হয়েছিল। তো তারপরে পুকুরটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তো তারপরে এখন আবার নতুন করে খুলছে, নতুন রূপে নতুনভাবে মাছ দিয়ে সাজিয়েছে পুকুরটাকে। দেখছেন আপনারা, বয়স্ক একজন কাকু মাছ খেলাচ্ছে দক্ষতার সাথে। ভালোই সুতো নিচ্ছে মাছটা, দেখো সুন্দর চকচকে ফর্সা কাতলা। খুব একটা বড় হবে না, তবে 1.5 কেজির কাছাকাছি হবে। তো বন্ধুরা, মাছ এখন জল থেকে ডাঙায় চলে এসছে। সুন্দর সুদক্ষভাবে কাকা মাছটা খেলিয়েছে। তো এবার আমরা আবার মাছটাকে পুনরায় জলে ছেড়ে দেবো। কাকা ছেড়ে দাও। সো বন্ধুরা, টেস্টিংয়ের ভিডিওর সাথে সাথে আমি কিছু মাছ ছাড়ার ভিডিও দিয়ে দিলাম। ভিডিওর মধ্যে তোমরা সেগুলো দেখতে থাকো।
বড়গুলো তোলো। হ্যাঁ ছোট দেবো না, মাছ ছোট দেবো। মাছ খাবে ভালো করে আগে গোটাও তো। বড় মাছটা না হাতে করে যাবে, বড় মাছটা বড় মাছটা। হুম ঠিক আছে ছেড়ে দাও। বুঝলি কিছু ছিল বলবে। হুম ছোড়া হাতে ধরেছে। হ্যাঁ হুম আপাকে দাও, আপা কি পারে তাহলে বলা যাবে না। একটু সাইজ সাইজে কাতলা আছে, সুপার কাতলা। বড় কাতলাগুলো সব আসছে। এই কাতলাগুলো দেখো, মোটা কাতলাটা হাতে তুলে দাও, নিচের যে মোটা কাতলাটা আছে সবগুলো সব। মধুকে একটু দিও হ্যাঁ আমি পরিষ্কার বলেছি, আমি বলে আমার ভক্তি আসছে না। এইগুলোকে দেখো। হ্যাঁ এবার এই মাছ এবার এবার ছোট মাছ দেবা মাছ দিয়েছে, বড় মাছ দিয়েছে, কিন্তু ওটা লিমিটেড। আমি যেটা জানি ওটা লিমিটেড। ধরে ধরে ছাড়া কাতলাগুলো। ও তো অনিলদার কাছ থেকে মাছ দিয়েছে, এই মাছ আছে লিমিটে তা না, কিন্তু হয়তো আমাদের অনিলার মাছ। অনিলের মাছ দিয়েছে, অনিলের। আমার কালকে বলে যায় রালি, আমার সত্যি কথা বলতে গেলে খেলতে ভক্তি আছে। মানে যেটুকু খেলছি সেটুকু হয়তো ভালো জায়গা, পরিষ্কার লাগবে, হয়তো ঝাঁঝিয়ে আটকাবে না, কিছুই হবে না, কিন্তু আশেপাশে পরিবেশটাও তো দেখতে হবে। জলটা কি পরিবেশ, সব যেটা কাতলাই খাচ্ছে এখন খাচ্ছে। সেখানেই কথা বলে তোমার রিনিউটা হয়েছে জানো না? আমাকে কত কাজ আমাদের রিনিউ করতে বলে তারপরে বলছে আগে ওদের যেটা বলি সেটা রাজু। হ্যাঁ কালো কালো ফোন লাগাও। এর মধ্যে নাদিন আছে ওটা। বলো চা করে নিয়ে যাচ্ছি। নাদিমও আছে। নাদিম আমরা একটা জায়গায় ছিল, এখনই তুলে নিয়েছি। তাড়াতাড়ি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও এটাকে। কাজ নেই নাদের বলে
সাইজের ওই যাবে না ওই যাবে চলো 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 চলো। হুম সব সাইজের কাতলা কত হলো 10 কিলো 340 গ্রাম 10 কিলো 340 না তুলেন দাঁড়া 9 কিলো 340 গ্রাম 9 কিলো 340 গ্রাম এই বাবা স্যার এইখানটা জল ফেলে দে এটা না দিন আছে মনে হয়। কালবো ভালো কোনটা কালবো? এই তো কালবো? সরিয়া গঙ্গা সরিয়া আমাদের পরিচিত শিকারী মধুদা টোপ ছুটছে এখন। সব কিন্তু লেয়ারে, হ্যাঁ, যেখানে দড়ি দেওয়া হবে না ঠিক ওইখানেই টোপ ছুটছে। মাছ আছে, ওদিকে চলে গেছে মাছ, ওপর দিয়ে নিয়েছে। ছোট হলেও আছে, আছে না? টানো টানো, হাত দিয়ে টানো। ছোট সাইজের কাতলা হয়েছে একটা। মাছটা অনেকক্ষণ ধরে খাচ্ছিল, একটা ছোট কাতলা ছিল। তো পরপর দুটো টোপে দুটো মাছ হয়েছে, একটা বড় কাতলা হয়েছে মোটামুটি 1.5-এর ওপরে, আর একটা ছোট কাতলা হয়েছে। তো এবার আমি সবার প্রথমে আপনাদেরকে বলি যে পুকুরটা কোথায়। এটা হচ্ছে মোহন ডাক্তারখানা, আমাদের এখানে পুরাতন অঞ্চলের মাঠ বলে একটা জায়গা আছে, তো এইখানে পুকুরটা অবস্থিত। পুকুরটা আসতে গেলে আপনাদেরকে ঝিঞ্জিরা বাজার থেকে সরকারপোল আসতে হবে। সরকারপোল থেকে ম্যাজিক বা অটো করে আপনারা একদম সরাসরি পুকুর পাড়ে চলে আসতে পারবেন। এছাড়া মোল্লার গেট থেকে আপনারা টোটো করে মল্লিক দোকান আসতে পারবেন। মল্লিক দোকান থেকে একদম হাঁটা পথে পুকুর। আর এদিক থেকে আমাদের বেনের দোকানের দিক থেকে এলেও আপনাকে সেম ম্যাজিক বা অটো করে আসতে হবে, এসে নামতে হবে পুরনো অঞ্চল মাঠ বা মোহন ডাক্তারখানার মোড়ে নামতে হবে। নামলেই একদম সামনেই পুকুর দেখতে পাবেন আপনারা। তবে বলে রাখি, পুকুরের রেট হচ্ছে 2,500 টাকা, মানে 2,500 টাকা। প্রত্যেক রবিবার আর বুধবার করে এখানে পাস দেওয়া হবে। এপারে 15টা সিট, ওপারে 15টা সিট, মাটির পার, আপনাদের বসতে কোনো অসুবিধা হবে না আশা করছি। আর এখানে কিন্তু সকালবেলায় 9টা অবধি আপনি মশলা করতে পারবেন, 9টা পেরিয়ে গেলে কিন্তু আপনি মশলা করতে পারবেন না। আর টোপ কিন্তু এখানে আছে শুধুমাত্র ছাতুর টোপ, পাউরুটির টোপ এবং আটার টোপ। কোনো রকম কেমিক্যাল, সুজি, অন্য কালো টোপ, খোল টোপ কোনো কিছু কিন্তু এখানে চলবে না। এই বিষয়ে কিন্তু পুকুর কমিটি খুব স্ট্রিক্ট। প্রয়োজনে আপনাদের সিটে এসে চেকিংও করা হতে পারে, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু একমাত্র ছাতুর টোপ, পাউরুটির টোপ, সাদা টোপ অ্যালাউ আছে, ঠিক আছে? 2,500 টাকা করে টিকিট। মোহন ডাক্তারখানা অঞ্চলের মাঠ। পুকুরে মশলা করা যাবে সকাল 9টা পর্যন্ত, তারপরে আর মশলা করতে পারবেন না। লটারির মাধ্যমে সিট নির্ধারণ হবে, প্রত্যেক দিন এখানে লটারি হবে সকালবেলা থেকে। তো বন্ধুরা, আরও একটা ভালো খবর আমি আপনাদেরকে দিই। মাছ খেয়েছে? টানো দেখি, টানো। হয়েছে? নেই বলছে। তো পুকুরে যদি মাছ না খায়, ধরুন ম্যাক্সিমাম সিটে মাছ খেলো না, তো কেউ যদি মনে করে যে আমি 9টার সময় উঠে যাব, মানে সবার কথা বলছি, ঠিক আছে? এরকম না যে কোনো একটা সিটে মাছ খাচ্ছে না, সে 9টায় উঠে যেতে চাইছে, সে টাকা রিটার্ন পেয়ে যাবে, ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম না। পুরো পুকুরে যদি মাছ না খায় তাহলে আপনি 9টার সময় উঠে যেতে পারেন, আপনার পুরো টাকা কিন্তু কমিটি রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে? তো এবার আমি সরাসরি একদম পুকুর কমিটির কাছে আপনাদেরকে নিয়ে যাব, সরাসরি ওনাদের মুখ থেকে সব কিছু পুকুরের নিয়মাবলী আমি তো একবার বলেই দিলাম, প্লাস এ থেকে জেড পর্যন্ত কী কী নিয়ম আছে, কত টাকা করে পুকুর কবে থেকে ওপেন হচ্ছে, সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো এখন আমি একদম পুকুর মালিকের সামনে চলে এসেছি। তো এখানে কি নিয়মকানুন আছে, কত টাকা করে পাস মূল্য, কতগুলো সিট হবে, কি কি নিয়ম আছে, সব আমি একদম ডাইরেক্ট পুকুর মালিক বা যারা পুকুর কমিটিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে আছে, তো তাদের মুখ থেকে একদম সরাসরি শুনিয়ে দেবো। তো পুকুরে সিট কটা আছে? 30টা সিট আছে। হ্যাঁ, 30টা সব মিলে। পুকুর পরিচালনা করছে কারা? গোল্ডেন ফিশারি ফার্ম টোটাল করছে।
তো আর কি কি নিয়ম আছে, মানে টোপ কি আছে, কত টাকা করে, কবে থেকে খুলছে, এগুলো টোপ, একটু আমাদের বলে দাও। পাউরুটি, আটা, ছাতু ছাড়া কোনো টোপ অ্যালাউ করা হবে না। এমনকি ভেতরে কোনো পুর যদি ধরা পড়ে যায় তাহলে সম্পূর্ণ কিন্তু সিট বাতিল বলে গণ্য করা হবে এবং মাছ সম্পূর্ণ ধরে পুকুরে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, আর পুকুর খুলছে কবে থেকে? 18ই মে রবিবার থেকে পুকুর খোলা হচ্ছে। 18ই মে রবিবার। আর এখানে কাটার কোনো বিধিনিষেধ আছে? 6 কাটা 6 কাটা 3 গাছা ছিপ। 6 কাটা 3 গাছা ছিপ, ছাতুর টোপ ছাড়া আর কোনো কিছু অ্যালাউ নেই। আর কোনো ভাষা বলুন, কোনো বল ভাষা কোনো অ্যালাউ করা তল ভাষা কিছু অ্যালাউ কোনো অ্যালাউ নেই। আচ্ছা, আর সিট কটা বললে? 30টা। মাটির পাড়ের সিট। আচ্ছা, মাটির পাড়ে দুদিকে সুন্দর বসার জায়গা, সেটা তো আমি সবাইকে মাঝখানে দর্শকদের দড়ি থাকবে, দেখিয়েছি। আচ্ছা। টোটাল মাঝখানে দড়ি দেওয়া থাকবে, এই পাশে 15টা, ও পাশে 15টা, এরকম করে সিট করা আছে। আচ্ছা, আর কত টাকা করে? 2500 টাকা করে পাস। একদিন 2500 টাকা? একদিনে 2500 টাকা। একদিন 2500 টাকা। লটারি হবে? প্রতিদিন লটারি হবে ভোর 5টার সময়। প্রত্যেক দিন লটারি হবে ভোরবেলা 5টার সময়। হ্যাঁ। আর যদি পুকুরে কোনো কারণে মাছ না খায় তাহলে কোনো দেখুন, সিদ্ধান্ত থাকছে? সিদ্ধান্ত বলতে যদি আমাদের পুকুরে দেখা গেল যে 30টা সিট, তার মধ্যে 25টা সিট মাছ পেল না, তখন আমরা সকাল 9টার মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা, 9টার পরে কোনো ডিসিশন হবে না। যদি কেউ বসতে চায় 9টার পরে, তার ইচ্ছা সে বসবে সেদিনকারে। আচ্ছা, কিন্তু দেখা গেল যে এরম হলো যে 25টা সিটে মাছ খেয়ে যে 5জন শিকারী মাছ পায়নি, তারা বলবে যে আমাদের টাকাটা রিটার্ন দিতে হবে, সেখানে কিন্তু কোনোরকমভাবে টাকা রিটার্ন হবে না। একদম স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার দাদা বলে দিল। তোমরা শুনে নিলে যে মাছ যদি খায়, মাছ যদি না খায় সকাল 9টা অবধি 25টা সিটে, ম্যাক্সিমাম 30টার মধ্যে 25টা সিটে যদি মাছ না খায় তাহলে টাকা রিটার্ন বা সিদ্ধান্তের একটা জায়গা পুকুর কমিটি রেখেছে তোমাদের জন্য, কিন্তু সেটা সকাল 9টা পর্যন্ত, এরপরে কিন্তু কোনো ডিসিশন হবে না। আর যদি কোনো দুর্যোগের জন্য যদি মাছ না খায়, সেটা তার মানে ওয়েদারের উপরে কোনো কমিটি কোনো ডিসিশন নেবে না। সেটা ওয়েদারের ফল্টের জন্য কিছু দিক হয়, তাও কমিটি কোনো ডিসিশনে যাবে না। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগে কিন্তু কোনো ডিসিশন হবে না, এখানে একদম পরিষ্কার বলে দিল দাদা। তো তোমরা কিন্তু সব জেনে বুঝে তবেই কিন্তু সিট বুক করবে। আমি এখানে পুকুর কমিটির নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনে ফোন করে কথা বলে নিও। টোটাল মাছ দেওয়া আছে 1 টন 79 কিলো মাছ আপাতত দেওয়া আছে পুকুরে। আরও মাছ দেওয়া হবে কি? আরও মাছ এর মধ্যে দেওয়া হবে এবং সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তো অলরেডি 1100 কেজি মাছ দেওয়া আছে, তো আরও মাছ দেওয়া হবে, তার ভিডিও তোমরা পেয়ে যাবে আমার মাছের চ্যানেলে। সাইজ হচ্ছে ছোট মাছ আগে কিছু ছিল, কেন আগে এই পুকুরটা 4 বছর আগে চলতো, মাঝখানে 4 বছর বন্ধ ছিল, তারপরে আবার পুকুরটা চালু হয়েছে। ছোট মাছ কিছু আছে, বড় মাছ আপ টু 4 কিলো 4.5 কিলো অবধি এখন দেওয়া আছে, 5 কিলো অবধি আমাদের অ্যাভারেজে রাখা আছে স্টকে। তো আরও কত কেজি মাছ মোটামুটি দেওয়া হবে? এখনও প্রায় যা ইচ্ছা আছে 200 থেকে 250 কিলো মাছ দেওয়া হবে। বড় মাছ? বড় মাছ ছোট মাছ মিলিয়ে, ছোট মাছ মানে ওই 1 কিলো 1.5 কিলো সাইজের মাছগুলো দেওয়া হবে। আচ্ছা, আর একটা রুই মাছ খেয়েছে, ছোট রুই মাছ, একদম ছোট, হবে না, মনুদাই রুই মাছ একমাত্র এদের মাছ। কিন্তু রুই মাছের রং খুব সুন্দর, ছেড়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সমস্ত কিছু জেনে বুঝে তবেই কিন্তু ছিপ ফেলতে আসবে এখানে, আমার কথা অবভিয়াসলি নয়। যদি ভালো লাগে পুকুর এসে দেখে যাবে, সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে যাবে, তারপরে তোমরা সিট বুকিং করো। তো আমি নিচে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি। পুকুরে মাছ খাওয়া না খাওয়া সবটাই কিন্তু কি বলবো, ভাগ্যের ব্যাপার। তোমরা কিন্তু সব কিছু জেনে শুনে বুঝে তবেই আসবে, আমার কথায় নয়, আমি বারবার বলছি। একটা দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যা গরম পড়েছে, যেখানেই মাছ ধরতে যাবে বেশি করে জল খাবে, পারলে একটু ORS, গ্লুকন ডি। দেখো, সবার আগে কিন্তু তোমার জীবন, তোমার লাইফ, মাছ ধরা কিন্তু সারা জীবন হতে থাকবে।